নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজকে আমি দারুণ স্বাদের ঘুগনি বানাবো। রেসিপিটা পুরো দেখতে থাকুন। তার আগে আমি একটা ভাজা মশলা করে নেব। মশলা তৈরি করার পরে আমি প্রথম শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, এবার জিরে মৌরিটা ভেজে নেব, একই সঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে মশলাটা, আমি এবার ঢেলে নেব। এবার মশলাটা কুড়িয়ে নেব। এই যে মটর কড়াইটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইটা আবার আমি সিদ্ধ করতে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কড়াইটা সিদ্ধ করে নেব। কড়াইগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা সিদ্ধ করে নেব। আলু কড়াইটা সিদ্ধ করে দিয়েছি। 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে দেব। কড়াই আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ম্যাশ করে দেবো আলুগুলো। হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। কড়াই আমি সাদা তেলটা দিয়ে দেব। এবার আমি চিনির কটা দানা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। আদা রসুনটা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ধনে গুঁড়ো 1 চামচ দেবো। জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেবো। দেবো 2 মিনিটের মতো। কালারটা কত সুন্দর এসেছে দেখো। আমি এবার 2 মিনিটের মতো চাপা দিয়ে দেব। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগবে। ঢাকনটা খুলে এই যে ভাজা মশলাটা এবার দিয়ে দেবো আমি এতে। ঘুগনিটা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। ঘুগনিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার। ঘুগনিটা হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর আর খেতেও ভালো হয়েছে।